ভিউয়ার্স, এখন আমরা জাস্ট দ্বিতীয় পর্বে আসলাম। ভাইয়ের থরের ঘরটা বা সে যেখানে থর করে বা বাচ্চা উৎপাদন করে সেই ঘরে আমরা এই যে দেখাচ্ছি ভাই, এই যে পিছনেই তার থরের ঘর। সে একটা ঘরে যে ফ্লাই কবুতরটা আলাদা রাখে, আবার থরটাও করতেছে। তো এখন জাস্ট সে থর সম্পর্কে আমরা জাস্ট আপনাদের ভিউয়ার্স অনেক থাকে, মানে প্রশ্ন থাকে বা কমেন্টে অনেক প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো আমরা এখন ভাইয়ের কাছে জাস্ট আমরা জিজ্ঞাসা করবো, যাতে এই প্রশ্নের থেকে আপনারা জাস্ট অনেক কিছু শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন বাইরে জাস্ট আমরা আপনাদের যে প্রশ্নগুলো সেটা আমরা এখন করবো। সেটা হচ্ছে ভাই, থর করার জন্য প্রথমেই যে ঘরের পরিবেশটা কেমন হওয়া উচিত আপনার মতে আর কি? ঘরের পরিবেশটা বলতে হচ্ছে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে মশাটা কম হয়। আর কবুতরের বাচ্চার জন্য মশাটা খুবই একটা বিপদ আর কি। মশা কবুতরের বাচ্চা একদম নষ্ট করে ফেলবে, এই জন্য একটু পরিষ্কার হলে হয় কি যে মশা মাছিটা কম থাকে, কবুতরের বাচ্চাগুলো একটু ভালো হয়। আর তাছাড়া একটু ট্রে একটু পরিষ্কার রাখতে হবে। খাঁচার সাইজটা 24-24 হলে সবচেয়ে ভালো। যদি একান্ত না হয় তাহলে 24-18 মিনিমাম দিতেই হবে আর কি। এতে ছোট হলে আর কি বেশি কনজাস্টেড হয়ে যায়। এতে হয় কি যে বাচ্চাগুলো আর হাঁটাচলা করতে পারে না বা একটু নড়াচড়া করতে পারে না, কবুতরগুলো সব একদম কনজাস্টেড হয়ে যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে মিনিমাম 18-24টা দেওয়া ভালো। আমি 18-24 দিচ্ছি, তবে যদি আপনাদের সম্ভব হয় আপনারা 24-24 দেওয়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে কবুতরটা আর একটু ভালো হবে বেশি। আচ্ছা আচ্ছা। আর ভাই, থর করার জন্য ভাই কি ধরনের কবুতরটা বা কোন ধরনের কবুতরটা আপনি বাছাই করেন? কারণ এখানে 60-65টা কবুতরটা থরের জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে আপনি মানে কেমন ধরনের কবুতরটা আপনি বাছাই করে নেন? একটা কবুতর যখন 2 থেকে 3 বছর ধরে যায়, বা এটার একটা আর কি 1 বছরে কিন্তু একটা ম্যাচুরিটি চলে আসে, কিন্তু তখন বাচ্চা খুব একটা ভালো হয় না। কারণ তখন হচ্ছে নতুন কবুতর থাকে, ওরা বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না, আর ঠিকমতো ডিম দেয় না বা বিভিন্ন সমস্যা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি একটা কবুতর যখন 2 দশক বা 3 দশক ধরে যায়, তখন হচ্ছে এটাকে ধরে দেওয়া সবচেয়ে ভালো। এতে হয় কি, ধরেন আপনার কবুতরটাকে আর কিছু করতে হবে না, আপনি দেখবেন কবুতরটা অটোই ভালো মতো দিবে, এটা বাচ্চার খুব যত্ন নেবে। দেখা যাবে যে বাচ্চা দুইটা দেখবেন একদম সমান সাইজ করে বড় করতেছে আর কি, সব দিক থেকে ভালো। আর তখন ওই কবুতরের ম্যাচুরিটিও ভালো চলে আসে, তখন বাচ্চার কোয়ালিটিগুলো ভালো হয়। ধরেন দেখবেন কি যে নতুন কবুতর দিয়ে বাচ্চা করতেছে, বাচ্চাগুলো ট্যাপা আসবে, ছোট আসবে ট্যাপা। কিন্তু যখন একটা কবুতর মোটামুটি 2 দশক প্লাস হয়ে যাবে, 2 দশক বা 3 দশক হয়ে যাবে, তখন দেখবেন কি বাচ্চার গ্রোথও ভালো হবে, সব দিক থেকে ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা ভাই, আমার মানে ভিউয়ারদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তারা কমেন্ট করছে আমাকে যে ভাই, ইয়ের ক্ষেত্রে আর কি আপনারা অনেক রকমের মানে ডিম পাড়ার জন্য পাত্রটা ব্যবহার করে থাকে বিভিন্ন রকমের। তো কোন পাত্রটা ব্যবহার করলে দেখা যায় যে মানে সে ডিমে তা দিতে কমফোর্টেবল ফিল করে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো যে এক সিজন এক এক রকম। যেমন হচ্ছে ধরেন আপনি শীতের সময় যদি আপনি মাটি ভরা দেন, আমরা কিন্তু নর্মাল প্লাস্টিকের ভরা আর মাটি ভরা দুটো জিনিস ইউজ করি। তো শীতের দিনে যদি আপনি হচ্ছে মাটি ভরাটা দেন, দেখা যাবে কবুতর শীতের দিনে আমরা বেশি বাচ্চা করি না, তারপর যদি কেউ খোল করতে চায় সেই ক্ষেত্রে দেখা যাবে মাটির ঘরাটা ঠান্ডা হয়ে থাকে, কবুতর যখন দেয় এটার বুকে ঠান্ডাটা বুকে ধরে যায়। আর বুকে ধরে গেলে এটা কিন্তু ঠান্ডা লেগে যায় বা কাশি হয় বা অসুস্থ হয়ে যায় কবুতরটা। সেই ক্ষেত্রে হচ্ছে শীতের জন্য অবশ্যই প্লাস্টিকের ভরা ইউজ করতে হবে, সরাব বা আমরা যেটা প্লাস্টিকের যেটা কাপড়টা দেয় আর কি, যে প্লাস্টিকের যেটা আছে হচ্ছে আপনার একটা কাপড় ইউজ করবেন, এতে কবুতরের ডিমটা আর কি ভালো হবে, প্লাস হচ্ছে বাচ্চাটাও ভালো হবে। আর যদি এরকম ফাঁকা থাকে, দেখা যাবে যে ফাঁকার মধ্যে দিয়ে কবুতরের পায়ের পাগুলো আটকে যায়, বাচ্চার পাগুলো আর কি, তো মাঝে মাঝে সমস্যা হয় আর কি। এই জন্য একটা কাপড় ইউজ করা আর কি ভালো। মোটামুটি আমরা এই প্রশ্নটা মোটামুটি ভালো একটা অ্যান্সার পেলাম। এখন আমি আরেকটা ভাই প্রশ্ন করতে যাচ্ছি ভিউয়ারদের উদ্দেশ্যে। ভিউয়ার্সরা যদিও আমাকে প্রশ্ন করা কমেন্ট বক্সে করছে যে ভাই, ঘরের যে খাদ্যটা আপনি যে ফুলের ঘরে কত বেলা খাবারটা দেন আপনি? আমি সাধারণত 2 বেলাই খাবার দিই সব কবুতরের জন্য। সকাল আর কি অ্যাভারেজ খাবার বলতে হচ্ছে রেসার্ভিস, যেটা ওইটা সকালে একটা 10টার দিকে আর বিকেলে একটা 4:30টার দিকে, 4:30-4:30টার দিকে আর কি। আমি আমার সময় মতো রাখি যখন সময় একটা হয়। তো এই 2 বেলাই খাবার দিই, 2 বেলাতে মোটামুটি আমার চলতেছে। তবে অন্যরকম মতামত থাকতে পারে, সেই ক্ষেত্রে যেটা আপনাদের ভালো মনে হবে আপনারা সেটাই ফলো করবেন। আচ্ছা, আপনি ঘরের ঘরে কি ভাই অনেকে দেখি যে গ্রিডটা ইউজ করে, তো আপনি ভাই কি ঘরের ঘরে গ্রিডটা কখন এবং কতদিনের ইউজ করেন? আচ্ছা, এটা হচ্ছে কি গ্রিডটা মেইনলি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করার জন্য। আচ্ছা, কবুতরের ডিমের খোসাটা শক্ত হওয়ার জন্য, যদি মাঝে মাঝে কবুতরের ডিমের খোসাটা শক্ত হয় না। এরপর হচ্ছে বাচ্চার আর কি, বাচ্চার গায়ে যেন এনার্জি শক্তিটা থাকে যে ও ডিমটা ভেঙে বের হবে, এই জন্য আর কি মেইনলি ক্যালসিয়ামের ব্যাপারটা আসে।
তো এটা হচ্ছে কি যখন কবুতর আপনি বুঝবেন যে এটা ডিম পারবে এক সপ্তাহের মধ্যে আর কি, মিটিংয়ে চলে আসছে, মিটিং করতেছে, ওই টাইমটাতে যদি আপনি ব্রিডটা দেন, তারপর ক্যালসিয়াম ভিটামিন এই জিনিসগুলো যদি দেন, তখন হচ্ছে এটা বেশি ইফেক্টিভ হবে। ধরুন হচ্ছে আপনি দিলেন, তখন ব্রিডটা খাইতেছে, এটা শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হইতেছে, সেই ক্ষেত্রে ডিমের খোসাটা সবসময় হবে, প্লাস ভিতরে যে বাচ্চাটা হবে বাচ্চাটা স্ট্রং থাকবে, স্ট্রং হয়ে ইজিলি আর কি ডিমের খোসাটা ভেঙে বের হয়ে যেতে পারে। দেখবেন অনেকের কবুতর হয় কি যে ভিতরে বাচ্চা মারা যেতেছে আর কি, বাচ্চাটা অল্প একটু ফুটা করছে, ফুটা করে আর বের হতে পারতেছে না আর কি, এরকম বিভিন্ন সমস্যা হয়। তো এই সমস্যাগুলো তুলনামূলক অনেক কম হয়, অনেক কমে যায় ব্রিডটা ইউজ করলে। দেখা যায় গ্রিডটা অনেক একটা উপকারী, মানে অন্তত থরের ঘরের জন্য অনেকটা উপকারী বয়ে নিয়ে আসে। হ্যাঁ, গ্রিডের জন্য আমরা সবাই যেন চেষ্টা করি, এটা আমার পার্সোনাল মতামত, ওই আমরা অনেকে কিন্তু শুধু ইটের গ্রিডটা খাওয়াই, ইটের সাথে যদি আমরা একটু যে পাথরের যে গ্রিডটা, পাথর গুঁড়ো দিয়ে যেটা করে আর কি, ওই গ্রিডটা যদি আমরা একটু মিক্স করে দিই তাহলে লাইন স্টোনের কথা বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লাইম স্টোন গ্রিডটা। তো ধরেন হচ্ছে আমরা 2 কেজি লাল ইটের গ্রিডটা কিনলাম আর 1 কেজি লাইম স্টোনের গ্রিডটা কিনলাম, 3 কেজি কিনে আর কি 2 কেজি আর 1 কেজি কিনে একসাথে মিক্স করে দিলাম, এতে হচ্ছে মোটামুটি সবকিছু কভার করবে। আচ্ছা, শুধু লাইম স্টোনটা দিলে দেখা যাবে কি যে ওভার হয়ে যাবে। হ্যাঁ, ওভার হয়ে যাওয়ার আর কি আমার মতে এটা হবে আর কি, বা আপনি যেটা খাওয়ান ওটা হচ্ছে আপনি মিক্স করে দিই আর কি। আচ্ছা, ওটা আরো দেখা যায় স্বাস্থ্যজনক। বাচ্চা যখন ফুটবে আর কি, তো কবুতরকে তখন আপনি কি খাবারটা দেন যখন বাচ্চাটা ফুটবে? হ্যাঁ, বাচ্চা ফোটার সময় একটু প্রথম 4-5 দিন, 1 সপ্তাহ হচ্ছে একটু ছোট খাবারটা দিলে ভালো, আর ওই খাবারটা ইজিলি হজম হয়ে যায় আর বাচ্চার জন্য আর কি এটা ভালো হয় বেশি, মানে বাচ্চাকে খাবার খাওয়াতে ইজি হয়। হ্যাঁ, ইজি হয়। এটা হচ্ছে ওই প্রথম 1 সপ্তাহ বা 8-10 দিন আপনি এটা, আর 5-7 দিন পরে আপনি যখন নাকি দেখা যায় 5-7 দিন হয়ে গেছে, তখন কি ভাই তাকে কি খাবারটা দেন? মানে রেগুলার খাবারটা দেন না? রেগুলার খাবার আপনি চলে আসে এরপরে 5-7 দিন পরে? হ্যাঁ, 7-8 দিন পরে আমরা রেগুলার খাবার চলে আসে। আচ্ছা আচ্ছা। আর বাচ্চা ফোটার পর যখন ভাই বড় হবে আর কি কবুতরকে, তখন কি পুনরায় কি তাকে আবার ডিম, মানে এক জোড়া বাচ্চা সে বের করলো, এরপরে যে তারা কিন্তু আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেয়, তো সেই ক্ষেত্রে কি তাকে পুনরায় কি আমরা ডিম পাড়ানোর জন্য কি মানে না, একটু গ্যাপ দিয়ে নিলে ভালো আর কি, অ্যাটলিস্ট 10 দিন 15 দিন গ্যাপ দিয়ে নিলে ভালো। আমি একটু এইভাবে গ্যাপ দিয়ে করি। ধরেন হচ্ছে আজকে আর কি নর্মালি আমরা কবুতরকে 36 দিন পরে তো আলাদা করে দিই আর কি, একটা বাচ্চা খাওয়া থেকে শুরু করে যেদিন ফুটলো তার থেকে 36 দিনের মধ্যে মোটামুটি নিজে নিজে খাওয়া ধরে যায়, বা হচ্ছে এটাকে বাপ মা থেকে আলাদা করা যায় আর কেমন একটা সিচুয়েশনে চলে আসে। এই 36 দিন পরে হয় কি, এই কবুতরটাকে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য মেন পেয়ারটাকে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য আমরা একটু রেস্ট দিয়ে দিলাম, নরমালিতে দুইটাকে আলাদা আলাদা করে দিলাম, যেন হচ্ছে আর কি এটা মিটিংয়ে না যেতে পারে। এটা আর কি একসাথে রাখলে কিন্তু মিটিংয়ে চলে যাবে, ডিম পাড়ার জন্য এটাকে আলাদা করে দিতে হবে। আলাদা করে দিলে এটা 1 সপ্তাহ 10 দিন একটু নিজে নিজে খাবে, নিজে নিজে একা একা থাকবে, ওর যে ঘাটতিটা আছে আর কি, একটা কবুতর যখন বাচ্চাকে খাওয়ানোর কবুতর অনেক হালকা হয়ে যায়, এটা অনেক ওয়েট লস হয়, প্লাস হচ্ছে দেখা যাবে কি এটা একটু শুকায় যায়, হাড্ডি বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই যে 7-8 দিন বা 10 দিন একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে এটা মোটামুটি এটা রিকভার করে ফেলে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হয় কি, যদি আমরা একটু মিনিমাম 10-15 দিন যদি একটু রেস্ট দিয়ে আবার বাচ্চা নেই, তাহলে সেই ক্ষেত্রে আর কি ডিমটাও ভালো হবে, বাচ্চাটাও ভালো হবে আর কি, আমার মতে এটা। আচ্ছা, আপনি যেটা করেন আপনার জন্য সময় আমি এটা এইভাবে ফলো করি। তাই আরেকটা প্রশ্ন ছিল বিয়ারদের উদ্দেশ্যে, বাচ্চা ভালোর জন্য, মানে ভালো বাচ্চা পাওয়ার জন্য, কারণ বাচ্চাটা তো আপনি ভবিষ্যতে আপনি ফ্লাই করাবেন, তো সেই ক্ষেত্রে কি ভাই মানে 2টা করে বাচ্চা নিতে হয় না 1টা করে নিলে ভালো হয়? আপনি কোনটা করেন? এখন এটা ডিফারেন্স, আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনি 2টা করে বাচ্চা নিতে পারবেন, আর আপনি যদি সময় না দিতে পারেন তাহলে 1টা করে বাচ্চা নেওয়াই ভালো। যেমন হচ্ছে ধরেন যদি আপনি ডিপেন্ড করেন কবুতরের উপর, যে কবুতর কি দুইটা বাচ্চা কি খাওয়াতে হবে, সেই ক্ষেত্রে তাহলে 2টা না দিয়ে 1টা করে দিলে বাচ্চা স্ট্রং হয় বেশি। আর যদি আপনি যদি মনে করেন যে না আমি প্রতিদিন বিকালে একবেলা এটাকে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করবেন আর কি, এটাকে আপনি সাপোর্ট দিতে পারবেন বাচ্চাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একসাথে 2টা বাচ্চা রাখতে পারেন, 2টা বাচ্চা এটা সমস্যা হয় না। আমার বাসায় আমি সমস্যা পাই না। আপনার এখানে দেখা যাচ্ছে প্রায় মোটামুটি সবাই মানে 2টা করে বাচ্চা দেখা যায়, সব জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি, হ্যাঁ সবগুলো সেম সাইজে থাকে। আপনি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি ভাই, যে আপনার এখানে দেখা যাচ্ছে কিছু কবুতর মানে পক্স উঠছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক ভিউয়ার্সকে আমাকে মানে কমেন্ট করতে হয় পক্সের ক্ষেত্রে আমি কি এটা অ্যাপ্লাই করবো, তো আপনি কি করেন ভাই? আমি আর কি প্রথম কথা হচ্ছে কি যে প্রতিদিন রাতে একটু কোয়েল, আমি সন্ধ্যার আগে একটু কোয়েল দেওয়ার চেষ্টা করবেন, এতে আর কি মশাটা কম হবে, আর মশা কম হলে পক্সটা তুলনামূলক কম হবে। আর যদি পক্স হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম পক্সটা ভেঙে দিবেন,
আচ্ছা, আর কি বাজারে যে শুন কিনতে পাওয়া যায় বা হচ্ছে আমরা কাটা তোলার জন্য যে শুনগুলো ইউজ করি, ওই শুনগুলো দিয়ে গোটাটা ভেঙে দেবেন, ভেঙে পটাশ আর চুন একসাথে মিক্স করে ওইটা একটু তুলা দিয়ে আর কি একটু পানির সাথে আর কি পেস্ট করে ফেলবেন। পানি, পটাশ আর চুন একটু এদিকে একটু পেস্ট করে ওই পেস্টটা ওই ইয়াতে কি বলে গোটাতে কক্সিট লাগাই দিবেন। লাগাই দিলে দেখা যাবে কি 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর যদি চোখে হয়, চোখে তো আপনার চুন দিতে পারবেন, হ্যাঁ চোখে চুন দিতে গেলে চোখ কানা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে কি যেন একটা সরি নামটাও মাথায় আসতেছে, আমি নামটা একটু পরে বলতেছি। মক্সিলিন ভেট, সরি হ্যাঁ মক্সিলিন ভেট, এটা হচ্ছে কিনে এটা কি একটা এত বড় একটা ওষুধ, এটাকে ভেঙে ধরেন 10 টুকরা করে ফেলেন, 10 টুকরা করে এক টুকরা প্রতিদিন খাওয়াই দিবেন। এটা কি মানুষের না? না এটা মক্সিলিন ভেট, এটা ভেটেরিনারি মক্সিলিন ভেট। আচ্ছা আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আমার কাছে, আমি এটা আপনাকে দিচ্ছি যেন সবাই সব ভিউয়ার্স দেখতে পারে। আর ওইটা যদি মোটামুটি দিয়ে দেন আর গোটাটা ভেঙে দিতে হবে, প্লাস হচ্ছে ওই একটু খাওয়া দিতে হবে। এগুলো যদি মোটামুটি খাওয়া দেন তাহলে আশা করি ভালো হয়ে যাবে। আমি এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। একটা ব্যাপার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিহারটা অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে ভাই আপনার ঘরের ঘরটা কতদিন পর পর পরিষ্কার করাটা উচিত? ঘরের ঘরে কারণ ঘরের ঘরে কিন্তু খুব দ্রুত নোংরা হয় করার ফলে। তো আপনি 7 দিন পর পর আর কি 7-8 দিন পর পর করি আর কি। শুক্রবার যখন ফ্রি থাকি ওই সকালে গোসলের আগে একটু পরিষ্কার করে নেই। তো যদি এর চেয়ে আরো আগে 2-3 দিন পরে করা যায় তাহলে আরো ভালো, কিন্তু আমি মোটামুটি 7 দিন আগে 1 সপ্তাহ পর হ্যাঁ আমার আপনারা যদি আরো তারা দ্রুত করেন, যত পরিষ্কার রাখবেন তত দেখা যায় পক্সটা কম হবে, মানে মশা মাছি কম আসবে, পক্সও কম হবে। তো যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ হচ্ছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করলে অবশ্যই ভালো। আরেকটা প্রশ্ন ছিল আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে, সেটা যে বাচ্চাকে কবুতর থেকে কতদিন পরে আলাদা করতে হবে? নর্মালি 36 দিন পরে আলাদা করে ফেলা যায় আর কি। ধরেন হচ্ছে দেখবেন 36 দিনের মধ্যেই বাচ্চাটা নিজে নিজে খাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে বা ও মোটামুটি একটা খাওয়া শিখে যাবে একটা ভাব। তখন হচ্ছে কি এটাকে আলাদা করে ফেললেন, আলাদা করে ওকে একটু এক্সট্রা একটু খাবার দিয়ে রাখলেন। আর কি আমরা যখন 2 বেলা খাবার দিই, সকালবেলা খাবার দিই, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাকি খাবারটুকু সরাই ফেলি আর কি খাবারটা রাখি। এতে হয় কি যে ওই কবুতরের খাবার একটা চাহিদা থাকে, আমরা যখন খাবারটা দেবো তখন আর কি অনেকক্ষণ ধরে একটা ব্রেক ওরা খায়। এই জন্য আমি কি করি আর কি একটা নির্দিষ্ট টাইম পরে 10-15 মিনিট পর আমি আর কি খাবার দিয়ে 10-15 মিনিট পর বাকি খাবারগুলো সরাই ফেলি। তো বাচ্চার ক্ষেত্রে হবে কি ওই পুরো টাইমটাই আর কি 24 ঘন্টায় একটু খাবার দিয়ে রাখলে ভালো। এতে হয় কি আর কি বাচ্চা যখনই মনে চাবে তখনই একটু 2 খাবে, এতে একটু শরীরটা ভালো থাকবে আর কি। আচ্ছা একটা তো বলেন যে আপনার ঘরের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর গোছানো দেখা যাচ্ছে। তো আপনার এখানে মোটামুটি ভালো কবুতর দেখা যাচ্ছে। তো আপনার এইখান থেকে ভাই আরেকটা প্রশ্ন আসলে ভিউয়ার্সের উদ্দেশ্যে, তো বাচ্চাকে ভাই আলাদা করার পর তাদেরকে কেমন খাবারটা দেওয়া উচিত? সাপোজ আপনার একটা বাচ্চা আপনি 36 দিন আলাদা করে দিবেন, তাকে তখন তো আপনি রেগুলার খাবারটা দিবেন না তাকে আলাদা একটু ছোট টাইপের খাবারটা দিবেন? আমি তো রেগুলার খাবারটাই দিই। আমি আসলে জানি না এটা কোনটা সবচেয়ে বেস্ট হবে সেটা আপনি জানেন, তবে আমি আমার ক্ষেত্রে আমি রেগুলার খাবারটাই দিই। রেগুলার খাবারটাই দিই, কারণ যখন সে রেগুলার খাবারটা খেতে অভ্যস্ত। হ্যাঁ আর আরেকটা হচ্ছে যে ভাই ভালো এবং মানে দেখা যায় একটা তুলে সাপোজ দেখা যায় আপনার এখানে 2টা বাচ্চা উঠছে, হ্যাঁ এখানে কিন্তু 2টা বাচ্চাই কিন্তু ভাই এক হয়নি, একটু ডিফারেন্ট আছে। তো সেই ক্ষেত্রে ভাই আপনি ভালো এবং খারাপ বাচ্চাটা কিভাবে আপনি নির্বাচন করেন? মানে হচ্ছে যখন দেখবো যে একটা বাচ্চা ট্যাপা হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা এটাকে আর কি বেশি দিন টিকে রাখতে পারবো না আর কি, নর্মালি হয় কি ধরেন 2টা বাচ্চা, একটা দেখবেন একটু বড় হয়ে গেছে খাইছে, এটা গ্রোথ অনেক ভালো হচ্ছে, আর একটা একটু ছোট হয়ে গেছে, যেটা ছোট হয়েছে একটা বাচ্চা একটু বাইট করে দেখাবেন। এখানে বাচ্চা নেই, আমার এখানে 2টা বাচ্চা আছে শুধু, আর বাকিগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এই 2টা বাচ্চা প্রায় সেম। মাঝে মাঝে হয় কি একটা বাচ্চা একটু বড় থাকে, একটা বাচ্চা একটু ছোট হয়ে যায়। আচ্ছা, তো যদি ছোট হয়ে যায়, দেখেন যে বেশি ছোট হয়ে গেছে, এটা আর বড় হচ্ছে না বা গ্রোথ আটকে গেছে, সেই ক্ষেত্রে বাচ্চাটাকে জমা করে ফেলাই ভালো আর কি। আমি যেটা করি আর কি, কারণ একটা যদি দুর্বল বাচ্চা থাকে এটা থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। আর যদি হচ্ছে বাচ্চার গ্রোথ রেগুলার থাকে, ভালো থাকে, তো সেই ক্ষেত্রে এটা ভবিষ্যতে ভালো ফ্লাই করবে, ভালো ডিম বাচ্চা করবে, বা এটা থেকে যে বাচ্চা হবে সেটাও একটু ভালো সাইজের বাচ্চা আসবে। তো সেই ক্ষেত্রে জাস্ট একটু বড় সাইজের বাচ্চা বা যেগুলো গ্রোথ একদম কন্টিনিউ হচ্ছে সেই বাচ্চাগুলো একটু আর কি
বাইসে রাখার চেষ্টা করবে আর কি। মানে তাহলে ভালো বাচ্চাটা হচ্ছে যে মানে আপনার ওইভাবে বাছাই করে নিতে হবে যেটা নাকি যেটা একটু ট্যাপাটুকু হয়ে যাবে ওই জিনিসগুলো আর কি লফ থেকে বের করে দেওয়াটা ভালো। হ্যাঁ বের করে আমি বের করে দিই আর কি, আমি জানি না সবাই কি করবে। তবে দেখবেন কি যে একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, একটা বাচ্চা এতটুকু রয়ে গেছে। বড় হওয়ার পরে ওই বড় বাচ্চাটা পশম পশম হয়ে বড় ভালো একটা অবস্থায় চলে আসছে, আর ছোট বাচ্চাটা এখন পশমই হয় না, বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো ওই ধরনের কবুতর থেকে আর কি ভবিষ্যতে খুব একটা ভালো বাচ্চা আশা করা যায় না। তো এই জন্য আর কি আমি এগুলো রাখি না। গ্রাম বাংলা মেয়েদের শুধু যে কবুতর নাকি 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। তো আপনি ভাই কয় জোড়া বাচ্চা করেন আপনার মানে আপনার শেড থেকে, বা আপনি কত জোড়া পাইছেন বা সারা বছর? হ্যাঁ, সারা বছরে? আসলে হচ্ছে হ্যাঁ কথায় আছে 12 মাসে 13 জোড়া বাচ্চা হয়, কিন্তু আসলে আমরা বেশি এত বাচ্চা করি না। এটা হয় কি যে কবুতরের কোয়ালিটি বা বাচ্চার কোয়ালিটিটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতি 2 মাসে এক জোড়া বাচ্চা ধরলে আর কি সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে কবুতরটা একটু রেস্ট পায়, কবুতরের বাচ্চার সাইজটা ভালো থাকে। তবে অনেকে যারা আর কি একটু বড় সড়ো ভাবে কবুতর পালে বা যারা হচ্ছে একটু বড় পালে দেখবেন তারা হয়তো বছরে 2 থেকে 3 জোড়া বাচ্চা করে। সেখানে আমি অবশ্য 6 জোড়া বাচ্চা করি, 5-6 জোড়া আমি বাচ্চা করি। তো আর কি মোটামুটি 2 থেকে 3 জোড়া বাচ্চা করে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে হচ্ছে বাচ্চা কবুতর করতে কি অনেক সেল ভালো করে হয়। কিনা? মোটামুটি 5 থেকে 6 জোড়া বেশি করে না। না এর বেশি করি না কি এতে দেখা যাবে যে তার প্যারেন্টসের উপরে যেন হ্যাম্পার করে বাচ্চাগুলো যেন একটা ভালো পায় না, কি দেখা যাবে আমার ভবিষ্যতে কোনো ভালো কিছু করা যাবে না সারা রেস্ট করতে তুলনামূলকভাবে একটু কম আর কি। যেটা হচ্ছে আপনি নর্মালি আর কি যে একটু রেস্ট দিয়ে যে বাচ্চাটা করবেন সেই বাচ্চা একটু ভালো হবে, আর যেটা হচ্ছে একটা না করবেন সেটা একটু ঘাটতি থাকবে। আচ্ছা, তো যেটা ঘাটতি থাকে সেটাকে নিয়ে তো একটু সমস্যাই আর কি। আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন বের হতে হচ্ছে, আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাচ্চাকে কতদিন পর ভাই আপনার ফ্লাই করালে ভালো হয় আপনার মতে? এটা ভাই হচ্ছে কি এক এক কবুতরের জন্য এক এক রকম। ধরেন হচ্ছে আমি যেটা করি নর্মালি, আমি ধরেন 2 থেকে 3 পর যখন হয় কবুতরের তখন এটাকে বাইরে বের করি। 2-3 পরে কবুতরের একটু ম্যাচুরিটি আসে, এ আর কি একটু বুঝতে শিখেছে আর কি এখন এই কখন উড়াল দিতে হবে বা উড়াল দিলে এটা যে আবার ব্যাক করবে বাসায়, এই যে এই সেন্সটা একটু মোটামুটি একটু গ্রো আপ করে। আর অনেকে দেখি যে নিউ পরের কবুতর সেট করে ফেলে, এক পরের কবুতর সেট করে ফেলে, এই ক্ষেত্রে একটু হয় কি মাঝে মাঝে কবুতর হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমি ওই নিউ পরে বা এক পরে কবুতরগুলো বের করি না, নর্মালি 2 থেকে 3 পর ঝরার পরে এরপর আমি কবুতরগুলো বের করি, এতে কবুতরগুলো একটু তখন একটু ম্যাচিউর হয়ে যায়, একটু জ্ঞান বুদ্ধি হয়, তখন একটু 2-3 দিন একটু বাইরে রাখলে এই আশেপাশেটা সবকিছু একটু ভালোভাবে খেয়াল করার পরে যখন উড়ার পর আবার ঠিক মতো নামতে পারে। আর হয় কি আমাদের এখানে আশেপাশে অনেক কবুতর অনেকজনই আর কি কবুতর পালে, তো একজনের কবুতর একজনের বাসায় গেলে আর কি খুব আর কি একটা দিতে চায় না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সমস্যাগুলো হয়। তো সেই ক্ষেত্রে হয় কি যে কবুতরটাকে একটু যখন একটু বুঝতে শিখে তখন বের করলে তাহলে কবুতরগুলো আর আশেপাশে আর বাসায় বসে না। যদি কোনো ভিউয়ার্স আছে দেখা যায় আমাদের প্রতিবেদন যে আপনার এই খামারটা দেখে ভালো লাগে, যদি কেউ নিতে চায় তো সেক্ষেত্রে কি আপনি কোনো কবুতর বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আসলে আমি জানি না যে আসলে বিক্রি করবো কিনা, তবে এখনো সেভাবে ইচ্ছা নাই যে কবুতর আমি বিক্রি করবো। বাড়তেছে একটু বাড়ুক, আর তারপরে যদি আমি কখনো বিক্রি করি আমি জানাবো। আচ্ছা আচ্ছা। তো আর কি এখন আপাতত সেভাবে কোনো ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত আরেকটা ভাই বিহারদের উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই যে হ্যাঁ আপনারা যদি মোটামুটি এই সেক্টরটা নিয়ে আগাইতে চান বা শুধু পড়ানে কাজ করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে বা আপনি পরামর্শ নিতে পারেন। তো সেই ক্ষেত্রে ভাই আপনার কি মোবাইল নাম্বারটা কাইন্ডলি কি দেওয়া যাবে? হ্যাঁ আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, সেটা আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে মনে হয় ভালো হবে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আর দ্বিতীয় কোনো ভিউয়ার্স অবশ্যই আপনারা এই সেক্টরটা নিয়ে আগান, আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন। কারণ কবুতর শান্তির প্রতীক, সো অবশ্যই এটা আপনাদের জন্য শান্তিই বয়ে নিয়ে আসবে, কখনো বিশৃঙ্খলা হবে না। আমি যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদেরকে তার খবরের সম্পর্কে আমি আপনাদের জানাইছি বা আপনার যতটুকু জানি না আমি কতটুকু আপনাদের দিতে পারছি। তারপরেও যদি আমার কোনো গ্যাপ থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আর ভালো প্রশ্ন যদি আমার গ্যাপ থাকে সেটাও আমি ইনশাল্লাহ আপনারা জানাবেন, যাতে আমি আমার ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারি এবং আপনাদেরকে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারি। তো ভিউয়ার্স ইনশাল্লাহ আমরা আরেকটা প্রতিবেদনই ভাইয়ের কাছে নেব, সেটা হচ্ছে তৃতীয় পর্বটাতে আমি রোগ প্রতিরোধ সম্পর্কে জাস্ট কিছু প্রতিবেদন মানে কীভাবে কী করা যায় রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাটা, ওইটা আমি ভাইয়ের সাথে ইনশাল্লাহ কথা বলবো। আমরা তৃতীয়